হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এমএনসি অর্থাৎ মাইনর যে হিস্ট্রি সাজেশন, সেই সাজেশনস নিয়ে আলোচনা করব 2025-এর। কেমন? তোমরা মডিউল নাম্বার 3 থেকে কি কি পড়বে? তোমাদের মডিউল নাম্বার 3 থেকে রয়েছে আর্ট অ্যান্ড আর্কিটেকচারের পার্ট। এখান থেকে 4 নাম্বার এবং 10 নম্বরে কোন কোন প্রশ্নগুলো পড়া যাবে সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো, এবং কোনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু তোমাদের বলে দেবো এই ইউনিট থেকে। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমার থেকে নোটস নেবে, তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে অনলি 499 রুপিসের বিনিময়ে তোমরা পুরো মেজর মাইনর সহ সমস্ত বিষয়ের নোটস পত্রগুলো পেতে পারো। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। তোমাদের ফর্মস অ্যান্ড হচ্ছে প্যাট্রোনেজ রয়েছে এখানে। ফ্রম মৌরিয়া টু পোস্ট গুপ্তা পিরিয়ড, মৌরিয়ান আর্ট অ্যান্ড আর্কিটেকচার, ডেভেলপমেন্ট অফ গুপ্তা অ্যান্ড গুপ্তা art and architecture, influence of patronage on artistic expansions, post Gupta architectural innovations. ওকে, তো এখান থেকে তোমাদের প্রশ্নমান 4-এর জন্য যে প্রশ্নগুলো তোমাদের সাজেশনে থাকছে এই বছর, সেটা হচ্ছে মৌর্য যুগের শিল্পকলার সংক্ষিপ্ত পরিচয় দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। দেন গুপ্ত যুগের স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। গুপ্ত পরবর্তী যুগে শিল্পকলার পরিচয় দাও। এবং প্রশ্নমান 10-এর জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মৌর্য বংশের শাসনকালে শিল্প স্থাপত্যের উন্নতি কতখানি হয়েছিল তা আলোচনা করো, এবং প্রাচীন ভারতের শিল্প ও চিত্রকলা সম্পর্কে আলোচনা করে। এই দুটো প্রশ্ন যদিও বা এই ইউনিট থেকে আসার সম্ভাবনা 4-এই বেশি রয়েছে এবং বড়তে আসার সম্ভাবনা কম রয়েছে, তবুও তোমরা এই প্রশ্নগুলো পড়ে নেবে ভালো করে। রিস্ক কিন্তু কেউ নেবে না, তার কারণ রিস্ক নিয়ে গেলে কিন্তু তোমাদের অনেক সমস্যা হয়ে যাবে, পরীক্ষা প্রশ্ন কমন নাও পেতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এরপরে মডিউল নাম্বার 4 নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট থাকছে। এই প্রশ্নগুলো ভালো করে পড়বে, তবে কিন্তু পরীক্ষা কমন পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।